फ्रेंड्स वेलकम टू माई चैनल बेबी मम टुम्पार चैनले जानाई सबाइके स्वागतम। आशा करी सबाई खूब भालो आछेन, আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগতম। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে আর কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। কৃষাকে স্কুলে দিয়ে দেবো, দিয়ে ওখান থেকে সোজা বাজারে চলে যাব। আর এদিকে দেখো বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে আবার বাড়িতে চলেও এসেছি। দেখো শুধু মাছ কিনতে গিয়েছিলাম বাজারে, আর কোনো দরকারই ছিল না। তো মাছটা নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। একটা কী মাছ বলো তো তোমরা, বলতে পারবে? এটা হচ্ছে কাতলা মাছ। তো কেটেই নিয়ে এসেছিলাম, বাড়িতে এনে ভালো করে ধুয়ে টুয়ে আর এই যে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, মাসে রান্না করবে। আর এইদিকে দেখো বেলা প্রায় 11:30টার কাছাকাছি, আমাদের আজকে কোনো কাজকর্মই হয়নি। তো এই যে থালা বাসনগুলো মেজে এখানে আমি সবই রাখলাম, আর মা ওইদিকে মিঠুকে স্নান করে দিয়েছে। আর দেখো এই কটা জামা কাপড় পরেছিল সেগুলো আমাদের কাচাকুচি কমপ্লিট। আর কিছু ন্যাংরা চোংরা যা ছিল সেগুলো মা বসে বসে এখানে কাচছে। আর আজকে কি এই 2-3 দিন প্রচণ্ড গরম পড়ছে, মানে কি বলবো, এত রৌদ্রের মানে তাপ, মানে ভীষণ, দেখতেই পাচ্ছ আমার বাইরে। আর এদিকে আমি তো রান্নাঘরে একটুখানি ছিলাম, মানে মা বললো হালকা তুমি একটু ভাজো মাছটা, ভাজতে লাগো আমি যাচ্ছি। আর দেখো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। আমাদের রান্নাঘরে যেহেতু পাখা নেই সেই জন্যে। আর এইদিকে দেখো কাজ করতে করতে আমার হাতে কাঠপিঁপড়ে কামড়ে দিচ্ছে। আমাদের বাড়ি না ভীষণ কাঠপিঁপড়ে, দেখো হাতটা কীরকম ফুলে উঠেছে। আমি ডেটল দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এইদিকে দেখো যে মা কিছুটা মাছ এই যে আমি ভেজে রেখেছিলাম, আর মা কিছুটা ভাজছে। আর ওইদিকে কিছুটা মাছ তুলে রেখেছিলাম ও মা কালকের জন্যে, কেননা অনেকটাই মাছ, প্রায় 1 কিলো 1.5 কিলোর কাছাকাছি। তো সেই জন্যে মা কিছুটা তুলে রেখেছে আর আমি কিছুটা ভেজেছিলাম। আর এদিকে দেখো মাথায় কাপড় দিয়ে আমি সোজা চলে এসেছি ছাদের উপর। যে নিচে কিছুটা জামা কাপড় দেওয়া ছিল, মা বললো মেঘ করেছে যাও ছাদে দিয়ে এসো, তাই এসে দিয়ে গিয়েছিলাম। আর এদিকে জামা কাপড় সব শুকনো হয়ে গেছে। আর ছাদের উপরে যে এত গরম কি বলবো, মানে পাই রাখা যাচ্ছে না, এত ছাদটা গরম হয়ে গেছে রৌদ্রে। তো আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যেতে পারলেই হয়, এরকম অবস্থাটা হচ্ছে। দেখো আমি তাড়াহুড়ো করে শাড়ি টাড়িগুলো টেনে হিঁচড়ে নামিয়ে এই নিচে রেখে দিচ্ছি। আর পা দেখাচ্ছি, কারণ এত গরম আমি সহ্যই করতে পারছি না। পায়ে একটা জুতো পরে আসলে সবচেয়ে বেটার হতো। তো যাই হোক, এখানে আমার এই জামা কাপড় সব নামিয়ে নিয়ে নিচে নিয়ে খাটে রেখে দেবো, কারণ আমার আবার কৃষার আনতে সময় হয়ে গেছে। কারণ ওকে দিয়ে আসতে পারি না, মানে 10:30টার দিকে দিয়ে আসি, আবার কাজ করতে গোছাতে গাছাতে ঠিক আবার আনার টাইমও হয়ে যায়। তো আমি 1:15 আনার টাইম, যেহেতু আমি যাব 1:20 দিকে, 1:20-25 দিকে আমি ওকে আনতে চলে যাই। আর এত প্রচণ্ড রৌদ্র, দেখো মাথায় আমি একটা ভিজে ন্যাংরা নিয়ে এসেছিলাম, এলে দিয়েই যাই, এটা মাথায় না তো আমি মানে থাকতেই পারবো না। আর এইদিকে দেখো আমি কি দেখাচ্ছি বলো তো, দেখো ঘেমে নিয়ে পুরো স্নান করে গিয়েছি। ছাদের উপরে গেলে তুমি নিচে আসলে মনে করবে মুখে জল টল দিয়ে এসেছে। তো দেখো কীরকম ঘামটা হচ্ছে। আর এই দেখো এতগুলো জামা কাপড় সব ছাদের উপরে ছিল, যেগুলো নিচে দেওয়া হয়েছিল সেগুলো আবার উপরে দিয়ে এসেছিলাম। আর দিয়ে এসে আমি এবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কারণ আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো তরকারি কিন্তু আমাদের হব ভাব। আর একটা সত্যি কথা বলবো, আমি আর মা যেহেতু খাই সেই জন্যে না বেশি তরকারিও রান্না বান্না হয় না, ওই একটা তরকারি কি খুব জরুরি 2টো তরকারি। তো যাই হোক, বাড়ি কোনো মানে পুরুষ মানুষ থাকে না, সেই জন্য আমাদের খাওয়ার চাহিদাটাও থাকে না। আর এইদিকে দেখো আমি ড্রেস পরে কিন্তু সোজা বেরিয়ে পড়েছে কৃষার নিয়ে আসার উদ্দেশ্য। তো যাওয়ার সময় আমি এখান থেকে ভ্যানে করেই যাই, আর আসার সময় ওখান থেকে হেঁটেই আসি। তো দেখো কৃষাকেও নেওয়া হয়ে গেছে আমার। আর এই যে দেখো স্কুল থেকে আজকে নতুন ড্রেস দিয়েছে, আর তার সাথে শুজও দিয়েছে। তো শুজটা ওদের এর মধ্যে ছিল না আগে, কিডের মধ্যে, এখন থেকে নতুন মানে দিচ্ছে। তো যাই হোক, এই যে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি দেখো, আর কিছুক্ষণ পরেই বাড়িতে চলে যাবো। আর কৃষা এখানে দাঁড়িয়ে কী দিয়ে দেখাচ্ছিল আমি জানি না, বলছে মা ওই যেগুলোর মধ্যে দেখো এটা পড়েছে সেটা পড়েছে।
আর তারপরে দেখো এই যে তোমাদেরকে আমি কিন্তু কথা দিয়েছিলাম যে একটা মেলার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আমরা রাস্তার এখানে দাঁড়িয়ে আছি, এবার আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে রাত্রিবেলা, দিনের বেলাটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করেছি, কি রান্নাবান্না হয়েছে। আর এটা রাত্রে চলে এসেছি আমাদের মাঠে। তো দেখো কত সুন্দর লাইটিং মানে এই এগুলোতে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এত দেখো কত সুন্দর, কত বড় বড় হচ্ছে তোমার এখানে কি বলবো মানে বসেছে, যেদিকে জাদু বসেছে, এদিকে জাম্পিং আছে, ওইদিকে নাগরদোল্লাগুলো কত বড় বড় আর কত সুন্দর সুন্দর লাইটিং করেছে দেখো। আর দেখো মোটামুটি লোকজন হচ্ছে, আশেপাশে গ্রামের লোকজন, আমাদের এই গ্রামের লোকজন মোটামুটি হচ্ছে এখানে দেখছি। আর এই দেখো আমাদের সাথে আমাদের বিল্লুও চলে গেছে। আর আমার বোন, আমি, মা, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, সবাই মিলেই গিয়েছিলাম মেলাটাতে। আর একদম আমার বাপের বাড়ির এই দেখো কী সব ভয় পাচ্ছে দেখো কেমন। আর এই মেলাটা বসেছে একদম আমার বাপের বাড়ির মানে উঠোনে বললেই হয়, মানে সামনেই আমার বাপের বাড়ি। আর সামনেই, তার সামনেই এই যে মাঠটা ক্রস করে আমাদের বাজারে যেতে হয়। আর এদিকে চলে এসেছি আমি আইসক্রিম খাওয়ানোর জন্য, সবাইকে বলেছি আজকে ট্রিট আমি দেব। তো সবাই দেখো কে কী খাবে, কে কী কোনটা আইসক্রিম খাবে। আর এটা আমার কাকার মেয়ের ছেলে, আর ও কিন্তু খুব আইসক্রিম খেতে ভালোবাসে। দেখো মুখটা কেমন করছে, মানে ওর মুখে একটু আইসক্রিম দিলেই হয়। ওই দেখো এই যে বোনরা রয়েছে সব। আর এই যে দেখো কৃষাও খাচ্ছে, ও কর্ন খেতে খুব ভালোবাসে কৃষা। তো যেমন একটা বড় একটা কর্ন নিয়েছে। আর এইদিকে ওই দাদা ভাই, ও আমার গালে দিচ্ছে, বলছে নে তুই একটু খা। ও কিন্তু আমাকে তুই করেই কথা বলে, ও বড় হলেও। আর কৃষাও বলছো মাম্মাম তুমিও না একটু খাও। এই যে আমরা 3 বোন, মানে এটা পাশেরটা আমার বোন আর ওটা আমার কাকার মেয়ে। তো যাই হোক 3 জনের একই জায়গায় আমাদের বিয়ে হয়েছে, একই গ্রামে বিয়ে হয়েছে। 3 জন 3 সাইডেই আমরা থাকি। তো দেখো মেলাটা কিন্তু সব বাড়ির কাছাকাছি। আর এখানে কিন্তু প্রতি বছর ভীষণ বড় করে দুর্গা উৎসব হয়। আর আমি দেখো একটুখানি ওই কৃষা যেটা খাচ্ছিল না লাস্টে, ওটা নিয়ে এই যে বিল্লুকে দিয়ে দিয়েছি, ও কিন্তু চেটে খাওয়া শুরু করেছে। আর এই যে দেখো তোমাদের একটুখানি ঝলক দেখালাম জাদুর। তো এটাই ইন্টারেস্টেড একটু ছিল যে একটু জাদু দেখবো বলে সবাই একটু গিয়েছিলাম যে কেমন হয়। দেখেছি আমি এর আগে এখানে এসেছিলো, তো তাও আর একবার তো অনেক দিন আগে দেখেছি, আর একবার দেখার জন্য গিয়েছিলাম। তো ভালোই লাগলো দেখে। তো এটা একটা দুঃসংবাদ, বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ কৃষা ঘেমে যাচ্ছিলো, ভিতরে কোনো পাখা টাকা ছিল না, তো সেই জন্য ঘেমে যাচ্ছিলো। আর ঘেমে যাওয়ার সাথে সাথে আমি ওখান থেকে চলে এসেছিলাম, কিছুক্ষণ ছিলাম। তো যেটুকুনি সময় ছিলাম সেটুকুনি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা। কেমন লাগছে জানিও। এই মাঠে কিন্তু আমাদের ভীষণ বড় দুর্গা উৎসব হয়, তখন মেলা বসে, আরও মেলা বসে, দোকানপাট ভর্তি হয়ে যায়। তো এখানে ওটাই ঐতিহ্যবাহী আমাদের দুর্গা উৎসব, ভীষণ বড় করেই মাঠটাতে হয়। তো যাই হোক আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। তোমাদের সাথে যেটা কথা দিয়েছিলাম সেটা শেয়ার করে দিয়েছি, অবশ্যই ভিডিওটা তোমরা দেখো। আর এই যে আমরা সবাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঘড়িতে বাজে প্রায় 10:30 রাত। তো দেখো কৃষা একটা খেলনা নিয়ে নিয়েছে, ডক্টর সেট নিয়ে নিয়েছে। আর এই যে ওর একটা দুটো খেলনা দিলেই খুশি। যাই হোক টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবে।